কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর দেব একটু হলুদের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিয়ে এটা এখন আমি দিয়ে দিব মোটা মোটা করে কেটে রাখা অল্প কিছু পরিমাণে আলু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আলুটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। দেখেন, আলুটা আমি বেশ উল্টে পাল্টে সুন্দর করে একটু ভেজে নেওয়ার চেষ্টা করছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুটা আমি একটু বেশ মোটা মোটা করে কেটেছি, কারণ আজ আমি রান্না করব সামুদ্রিক রিঠা মাছ। অনেকেই এটা খেতে পছন্দ করে না, আবার অনেকেই খেতে খুব পছন্দ করে। আসলে সামুদ্রিক মাছগুলোর প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, ওমেগা 3 থাকে, যেগুলো মানব শরীরের জন্য খুবই উপকারী। তাই মাঝে মাঝে খাওয়ারও প্রয়োজন আছে। আলুগুলো আরেকটু ভাজা হোক। দেখেন, আলুগুলো আমার হয়ে গেছে, হালকা একটু ব্রাউন কালার এসেছে। আমি এর থেকে খুব বেশি আর ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। যেহেতু আমি মাছের সাথে দেব, তার জন্য আমি এখন এগুলো তেল থেকে এক এক করে উঠিয়ে নেব। এই তেলেই আমি এখন ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ। আমার নানি বলতেন, গোলমরিচ এসব মাছে, সামুদ্রিক মাছে বা যেসব মাছে আঁশ কম, সেসব মাছে দিলে খেতে খুব সুস্বাদু হয় এবং একটু ভিন্ন স্বাদ যোগ করে। জিরাটা আমার ফুটে এসেছে, এখন আমি এতে দিয়ে দিব বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব। দেখেন, পেঁয়াজটা আমার খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা, টমেটো অল্প, আর কাঁচামরিচ। এটাকে একটু তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়। ব্যাস, এবার এতে আমি দিয়ে দেব হলুদ, মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে একটা মিশ্রণ করে রেখেছি। সেই মিশ্রণটা আমি এতে এখন দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে একটু দেখেন, মশলাটা আমার কি সুন্দর কষানো হয়ে গেছে, কি সুন্দর উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আমার একটু বুঝে শুনে দিতে হবে। একে তো সামুদ্রিক মাছ, দ্বিতীয়ত আলু ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম, আর ওই তেলেই যেহেতু আমি রান্না করছি, লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা মাছগুলো। মাছগুলো আমি গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি, কারণ এই মাছগুলো নাকি গরম পানি দিয়ে ধুলে খেতে খুব ভালো লাগে, আমার নানি বলতেন। সেখান থেকেই শেখা। আর যখনই রান্না করি তখনই তাই আমি গরম পানি দিয়ে অবশ্যই ধুয়ে নিই।
এমনিতে মাছগুলো নরম হলেও আগুনের আসার সাথে সাথেই শক্ত হয়ে যায়। এখন আমি একটু মাছগুলো কষিয়ে নেব। মাছগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আলুটা দিয়ে দিলাম কারণ যাতে আলুর ভিতর মশলাগুলোও খুব সুন্দরভাবে ঢুকে যায়। আমি এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। চমৎকার একটি স্মেল এসেছে। একটু নেড়ে চেড়ে নিলাম। মাছগুলো এবং আলুগুলো দেখেন আমার সুন্দর কষানো হয়ে গেছে। ব্যাস, আমি এখন এটা দিয়ে দেব ঝোলের জন্য এবং আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি। খুব বেশি ঝোল আমি রাখবো না, তাই খুব বেশি পানিও আমি দিলাম না। আর কিছুটা সময়ের অপেক্ষা। দেখেন হয়ে গেল আমার মাছ রান্না, পিঠা মাছ রান্না। কে কে এই মাছ খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকবেন। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।